আসসালামু আলাইকুম, সবাইকে ইউরেনিয়াম একাডেমিতে স্বাগতম। তো আজকে আমরা শুরু করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় বর্ষ ইলেকট্রনিক্স 1। তো ইলেকট্রনিক্স 1-এর একদম আমরা শুরু থেকেই শুরু করব। প্রথম অধ্যায় হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর ডায়োড। তো সেমিকন্ডাক্টর ডায়োডের প্রথম টপিক সেটা হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর এবং সেমিকন্ডাক্টরের প্রকারভেদ। তো এখান থেকে আমরা শুরু করব এবং তারপর আমরা দেখব এই প্রথম টপিকের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের বিশুদ্ধ অর্ধপরিবাহীর পরিবাহিতা বৃদ্ধির কৌশল, পি টাইপ ও এন টাইপ সেমিকন্ডাক্টর, যে কোশ্চেনটা আমাদের 2020 সালের এক্সামে কিন্তু আসছে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখি সেমিকন্ডাক্টর আসলে কী বা অর্ধপরিবাহী আসলে কী। তো আমরা যদি লিখে নিই সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টর হচ্ছে এমন এক ধরনের পদার্থ যেটা পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি অবস্থান করে। এই অর্ধপরিবাহীগুলো স্বাভাবিক তাপমাত্রায় একদম অপরিবাহীর মতো কাজ করে। আবার যখন এই অর্ধপরিবাহীগুলোর তাপমাত্রা বৃদ্ধি করা হয় বা উত্তেজিত করা হয়, তখন কিন্তু এই অর্ধপরিবাহীগুলো পরিবাহীর মতো আচরণ করে বা পরিবহন করতে শুরু করে। তো আমরা কিন্তু বুঝতে পারলাম যে অর্ধপরিবাহী আসলে পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি অবস্থানে থাকে। তো এই সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীগুলো কীভাবে আসলে পরিবাহিতা বৃদ্ধি করা যায়। পরিবাহিতা বৃদ্ধি করতে কিন্তু এর সাথে ভেজাল মিশ্রিত করতে হয়, তাহলে কিন্তু এই অর্ধপরিবাহীগুলোর পরিবাহিতা বৃদ্ধি পায়। তো আমরা আগে দেখি সেমিকন্ডাক্টর আসলে কয় প্রকার। মূলত সেমিকন্ডাক্টর দুই প্রকার, একটা হচ্ছে ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক হচ্ছে যখন সেমিকন্ডাক্টর একদম বিশুদ্ধ অবস্থায় থাকে, তখন সেই সেমিকন্ডাক্টরগুলোকে বলা হয় ইন্ট্রিনসিক, এবং যখন এই সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল মিশ্রিত করা হয় তখন কিন্তু এগুলো হয়ে যায় এক্সট্রিনসিক। তো আমরা কয়েকটা উদাহরণ দেখি। ইন্ট্রিনসিক অ্যান্ড এক্সট্রিনসিক যখন এটা বিশুদ্ধ, আমরা লিখি বিশুদ্ধ এবং ভেজাল মিশ্রিত, আমরা যদি পিরিয়ডিক টেবিল থেকে দেখি তাহলে কিন্তু আমরা কিছু সেমিকন্ডাক্টর যদি আমরা দেখি, তো সেগুলো হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, তারপরে আমাদের টিন, সেলেনিয়াম এবং টেলুরিয়াম, টিই। এগুলো হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর। কারণ এই মৌলগুলোর যে যোজন কক্ষপথ বা যোজন ইলেকট্রনের সংখ্যা কিন্তু 4। এগুলো সাধারণ তাপমাত্রায় পরিবহন করে না, এবং যখন তাপমাত্রা বৃদ্ধি করা হয় তখন কিন্তু এই মৌলগুলো কিন্তু পরিবহন করে। তো দেখো কিভাবে আসলে আমরা যদি এই কোশ্চেনটার অ্যান্সার করতে চাই, বিশুদ্ধ অর্ধপরিবাহীর পরিবাহিতা বৃদ্ধির কৌশল, তো আমরা কিভাবে একটা বিশুদ্ধ অর্ধপরিবাহীকে পরিবাহিতে রূপান্তর করতে পারি বা পরিবহন যাতে করে সেই রকম রূপান্তর করতে পারি। তার জন্যে প্রথমে চলো আমরা দেখি কিভাবে রূপান্তর আসলে করব। বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে তো দেখো বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে 3 যোজি বা 5 যোজি মৌল বিশেষ অনুপাত 10⁶ মানে 10⁶ আমাদের হচ্ছে অর্ধপরিবাহী থাকবে, এবং তার সাথে একটা 3 যোজি বা 5 যোজি মৌল আমরা মিশ্রিত করে অর্ধপরিবাহীর পরিবাহিতা বৃদ্ধি করা হয়। তাহলে দেখো যখন আমরা 3 যোজি মৌল যখন আমরা অর্ধপরিবাহীর সাথে মিশ্রিত করব, তখন যে পরিবাহীটা আমাদের তৈরি হবে সেটা হবে আমাদের পি টাইপ, এবং যখন 5 যোজি মৌল আমরা অর্ধপরিবাহীর সাথে যুক্ত করব, তখন যে পরিবাহীটা সৃষ্টি হবে, যে অর্ধপরিবাহীটা সৃষ্টি হবে সেটা হবে আমাদের এন টাইপ। তো দেখো পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী কিভাবে তৈরি করা যায়। তো আমরা যদি প্রথমেই দেখি এন টাইপ,
অর্ধপরিবাহী। এন টাইপ অর্ধপরিবাহী। দেখো আমরা যদি লিখি বিশুদ্ধ তো এখন দেখলাম যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে 5 যোজি মৌল কিন্তু যুক্ত করে এন টাইপ অর্ধপরিবাহী তৈরি করা হয়। তো আমরা যদি এখন এই চিত্র এঁকে যদি আমরা দেখি যে কিভাবে আসলে তৈরি করা হয়, তাহলে দেখো আমরা একটা অর্ধপরিবাহীর যদি ক্লাস চিন্তা করি বা একটা ক্রিস্টাল চিন্তা করি, তাহলে সিলিকন 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 মনে করলাম এটা একটা সিলিকন ক্লাস বা সিলিকনের ক্রিস্টাল। তো এই ক্রিস্টালের ভিতরে আমরা একটা 5 যোজি মৌল ধরলাম, যে 5 যোজি মৌলগুলো কী কী হতে পারে আসলে দেখি। 5 যোজি মৌল যেমন ধরো অ্যান্টিমনি এসবি, তারপর হচ্ছে আমাদের আর্সেনিক AS, অ্যান্টিমনি আর্সেনিক ফসফরাস পি, এগুলো হচ্ছে আমাদের 5 যোজি মৌল। এগুলোকে আমরা কিন্তু এর সাথে যুক্ত করতে পারি। তো আমরা ধরলাম যে একটা আমরা এখানে অ্যান্টিমনি যুক্ত করেছি এসবি। তো সিলিকনের দেখো যোজন ইলেকট্রন কিন্তু 4টি করে থাকবে, 4টি করে যোজন ইলেকট্রন। প্রতিটাতে 4টি করে ইলেকট্রন। তো প্রতিটাতে আমরা 4টি করে ইলেকট্রন দিয়ে দিলাম। এবং দেখো এখানে যে আমরা অ্যান্টিমনি নিয়েছি, অ্যান্টিমনির কিন্তু 5টা ইলেকট্রন, এখানে 4টি ইলেকট্রন আমরা দিয়েছি এবং একটা 5টা ইলেকট্রন এটা এখানে দিলাম। তো দেখো এই সিলিকনগুলো পরস্পরের সাথে কিন্তু সমযোজী বন্ধনে কিন্তু আবদ্ধ আছে, এইভাবে কিন্তু বন্ধনে আবদ্ধ। তো দেখো এখানে একটা অ্যান্টিমনি সিলিকনের সাথে কিন্তু সমযোজী বন্ধনে কিন্তু আবদ্ধ। এখন দেখো সিলিকনের কিন্তু 4টা মুক্ত ইলেকট্রন, এই 4টা যোজন ইলেকট্রন কিন্তু 4টা এই অ্যান্টিমনির সাথে কিন্তু যুক্ত হয়েছে। অ্যান্টিমনির যেহেতু 5 যোজি মৌল, তাই এর কিন্তু একটা ইলেকট্রন এখানে কিন্তু অবশিষ্ট থাকে। এখন মুক্ত ইলেকট্রন হিসেবে এই ক্রিস্টালের ভিতরে কিন্তু একটা মুক্ত ইলেকট্রন হিসেবে থাকে যায় এই আমাদের অ্যান্টিমনির একটা ইলেকট্রন। তো দেখো যেহেতু আগে কোনো ইলেকট্রন এখানে কিন্তু যখন শুধু সিলিকনের ক্লাস ছিল তখন কিন্তু কোনো মুক্ত ইলেকট্রন ছিল না, কিন্তু এখন দেখো যখন আমরা অ্যান্টিমনি মিশ্রিত করেছি তখন কিন্তু একটা মুক্ত ইলেকট্রন থাকে। এই মুক্ত ইলেকট্রনটাই আমরা যখন এই সেমিকন্ডাক্টরে যখন আমরা বিদ্যুৎ প্রবাহ দেবো, এখন কিন্তু এই মুক্ত ইলেকট্রনটার মাধ্যমে কিন্তু বিদ্যুৎ প্রবাহ চলবে। তো দেখো এখানে তো আমরা একটা অ্যান্টিমনি যুক্ত করার মাধ্যমে কিন্তু অর্ধপরিবাহীর পরিবাহিতাকে বৃদ্ধি করেছি। তাই এই অর্ধপরিবাহীটা দেখো, এই অর্ধপরিবাহীটা কিন্তু একটা নেগেটিভ চার্জ আছে বা নেগেটিভ চার্জের মাধ্যমে কিন্তু পরিবাহিতা বৃদ্ধি পায় বা পরিবহন করে এই অর্ধপরিবাহীটা, এই ভেজাল মিশ্রিত অর্ধপরিবাহীটা। তাই আমরা যেহেতু এখানে একটা নেগেটিভ চার্জ আছে, সেই জন্য এটাকে বলবো নেগেটিভ টাইপ বা এন টাইপ অর্ধপরিবাহী। তো লিখি যেহেতু ঋণাত্মক আধানের মাধ্যমে পরিবহন করে তাই এন টাইপ অর্ধপরিবাহী। তাই এটা কিন্তু এন টাইপ অর্ধপরিবাহী। এবার দেখো আমরা যদি একটা পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করি তাহলে দেখো কি হবে। দেখি পি টাইপ অর্ধপরিবাহী। পি
পি টাইপ অর্ধপরিবাহী। এখানে দেখো বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে আমরা 5 যোজি মৌল কিন্তু যুক্ত করেছিলাম, এবং পি টাইপ যখন আমরা তৈরি করব তখন আমরা বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে শুধুমাত্র 5 যোজির জায়গায় 3 যোজি মৌল যুক্ত করব। তো 3 যোজি মৌল কী কী হতে পারে আমাদের? ধরো যে বোরন আছে আমাদের 3 যোজি মৌল, তারপরে ইন্ডিয়াম, তারপর গ্যালিয়াম, এগুলো কিন্তু 3 যোজি মৌল। এগুলোর যোজন কক্ষপথে কিন্তু 3টা ইলেকট্রন থাকে। তো আমরা দেখি একটা যদি পি টাইপ অর্ধপরিবাহী এখানে তৈরি করে দেওয়া হচ্ছে, একটা যদি সিলিকন, আবার একটা সিলিকনের ক্লাস নিলাম আমরা, সিলিকন। তো দেখো এখানে আমরা একটা সিলিকনের ক্লাস নিছি। এই সিলিকনের ক্লাস বা সিলিকনের ক্রিস্টালে যদি আমরা একটা 3 যোজি মৌল, যেমন ধরলাম যে বোরন, আমরা একটা বোরন মিশ্রিত করলাম, বোরন, এখানে আমরা একটা বোরন যদি মিশ্রিত করি ভিতরে, দেখো বোরন মিশ্রিত করলাম, বোরনের কিন্তু 3টে ইলেকট্রন, দেখো কারণ আমরা 3টে ইলেকট্রন দিয়ে দিয়েছি। তো এগুলো কিন্তু পরস্পরের সাথে সমযোজী বন্ধন কিন্তু গঠন করবে। তো আমরা যদি সমযোজী বন্ধনগুলো এভাবে দেখাই, তো দেখো এখানে কিন্তু সমযোজী বন্ধন গঠন করছে। দেখো প্রতিটার সাথে কিন্তু 2টা করে ইলেকট্রন, একটার সাথে একটা কিন্তু সমযোজী বন্ধনে আবদ্ধ। কিন্তু দেখো এখানে যে সিলিকনটা আছে, সেই সিলিকনটার একটা ইলেকট্রন আছে, বাট এখানে কিন্তু বোরনের 3টে ইলেকট্রন যোজন কক্ষপথে থাকার ফলে 3টে ইলেকট্রন 3টে সিলিকনের সাথে যুক্ত হয়ে গেছে, কিন্তু এই সিলিকনের সাথে কিন্তু কোনো ইলেকট্রন যুক্ত হয়নি। তো ইলেকট্রন যদি না থাকে তাহলে আমরা বলতে পারি ইলেকট্রন অনুপস্থিতি হচ্ছে হোল। এই হোল এখানে একটা আছে মনে করলাম, একটা ইলেকট্রনের অনুপস্থিতি, বা এখানে ইলেকট্রন নেই, এখানে একটা হোল আছে। তো এই হোলটা যেহেতু থাকে, যখন আমরা বিদ্যুৎ সংযোগ দেই এই অর্ধপরিবাহীতে, তখন দেখা যায় যে এই হোলটি এখান থেকে লাফিয়ে আরেক জায়গায় যায়, এখানে যায়, বা এখান থেকে লাফিয়ে আরেক জায়গায় যায়, আরেক জায়গা থেকে লাফিয়ে অন্য ইলেকট্রনের কাছে যায়। এইভাবে কিন্তু হোলটা কিন্তু পুরো ক্রিস্টালের ভিতরে চলাচল করতে পারে। তো ওই হোলটা যখন চলাচল করে তখন কিন্তু বিদ্যুৎ পরিবাহিত হয়। তো হোলটাকে কিন্তু আমরা পজিটিভ চার্জ হিসাবে গণ্য করতে পারি, যেহেতু এগুলো সবগুলো নেগেটিভ, এখানে নেগেটিভ চার্জের অনুপস্থিতিটাকে আমরা পজিটিভ চার্জ হিসাবে ধরতে পারি। তো এই অর্ধপরিবাহীতে যখন কারেন্ট দেওয়া হয় তখন কিন্তু এই হোলটার মাধ্যমে কিন্তু পুরো অর্ধপরিবাহীতে কিন্তু পরিবাহিতা বৃদ্ধি পায়। তো আমরা বলতে পারি যে এই বিশুদ্ধ অর্ধপরিবাহীতে একটা ত্রিযোজী মৌল যোগ করার ফলে কিন্তু এই অর্ধপরিবাহীর পরিবাহিতা বৃদ্ধি পায়। তাই এখানে দেখা যাচ্ছে যে পজিটিভ চার্জ বা একটা হোলের মাধ্যমে কিন্তু পরিবাহিতা কিন্তু বৃদ্ধি পায়। তাই আমরা বলতে পারি যে পি টাইপ, এটা কিন্তু পি টাইপ অর্ধপরিবাহী আমরা বলতে পারি। এটা হচ্ছে আমাদের পি টাইপ। এটা হচ্ছে আমাদের এন টাইপ। পি টাইপ, এটা হচ্ছে পি টাইপ, এবং এটা হচ্ছে আমাদের এন টাইপ অর্ধপরিবাহী। বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে 3 যোজি মৌল ভেজাল হিসেবে মিশ্রিত করে পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করা হয়, যেখানে মিশ্রিত করা হয় আমাদের বোরন বা ইন্ডিয়াম বা গ্যালিয়াম। তো মিশ্রিত করে কিন্তু এই পরিবাহিতা বৃদ্ধি করা হয়। সেখানে কিন্তু আমরা এখানে লিখেছিলাম যে ঋণাত্মক আধানের মাধ্যমে পরিবহন করে, আর এখানে কিন্তু আমাদের ধনাত্মক আধান বা পজিটিভ চার্জের মাধ্যমে পরিবাহিত হয়। সেই জন্য কিন্তু এই অর্ধপরিবাহীটাকে কিন্তু পি টাইপ অর্ধপরিবাহী বলে। তো এই যে আমরা যে চিত্র এঁকে এবং যে বর্ণনাগুলো লিখলাম, এগুলোই কিন্তু আমাদের এই কোশ্চেনটা বিশুদ্ধ অর্ধপরিবাহীর পরিবাহিতা বৃদ্ধির কৌশল বা এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর কীভাবে তৈরি করা হয়, এই কোশ্চেনটার কিন্তু অ্যান্সার এটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, চিত্র এঁকে এবং বর্ণনার মাধ্যমে তোমাদের বোঝাতে চেষ্টা করেছি। তো আর যদি কোথাও বুঝতে তোমাদের সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে, আর এই ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধবের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবে না। তো ধন্যবাদ সবাইকে।